রাধে রাধে। তো আজকে আবারও দেখো, আজকে আছে ভিডিওতে মা লক্ষ্মী। আর আমি এর আগের দিন নারায়ণের ভিডিও পোস্ট করেছিলাম, যেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে কিন্তু সেই নারায়ণের সেই মা লক্ষ্মীই আছে, যার রাগ হওয়ার কথা আমি বলেছিলাম। তো আমার কথা ছিল মা লক্ষ্মীকে বাড়িতে গিয়ে সাজিয়ে আসতে, বাট সেই কাকিমণি আমাকে মা লক্ষ্মী দিয়ে গেছে, মানে আমার বাড়িতে বসে আমি এখন করব। তো এখন আর মা লক্ষ্মীর রাগ করার কোনো চান্স নেই, কারণ উনি নিজেই চলে এসেছে আমার কাছে সাজুগুজু করতে। এবার দুজনেই আমার রং তুলির ছোঁয়াতে সাজিয়ে উঠবে। আমি অনেক খুশি যে আমি দুজনকেই সাজাতে পারছি। মা লক্ষ্মীকে ওরা আগে থেকেই একটু সাজুগুজু করিয়েছিল, তো আমি কিছুটা পরিষ্কার করে নিয়ে বাকিটা সম্পূর্ণ করে দিয়েছি। তবে নারায়ণ আর গোপালের চোখগুলো আমি ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, আর এটাতে আমার করতে হয়নি, কারণ মা লক্ষ্মীর চোখগুলো ঠিকই ছিল, শুধু কালো রঙগুলো উঠে গিয়েছিল। জানি না কি করে চোখের কালো রঙগুলো উঠিয়ে ফেলেছে। আজ অবধি যত মূর্তি সাজিয়েছি এখনও অবধি এরকম পাইনি। মূর্তিগুলো পূজা করতে করতে হয়তো তেল তেল হয়ে গেছে, তো রঙগুলো ঠিকভাবে বসছে না। তো যতটুকু পারছি করছি। হয়তো ভিডিওটা আরও সুন্দর আরও সামনে থেকে দেখাতে পারতাম, বাট মূর্তিগুলো এত ভারী, অনেক বড় বড় মূর্তি, ভারী। তো হাতে নিলে অনেকটা কাঁপে, যেমন এই যে এখন ভিডিওতে দেখতে পারছো। মানে মূর্তিটা আমার ধরতে প্রবলেম হয়, এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে রং করতে অনেকটাই প্রবলেম হয়, প্রচুর ভারী ছিল। তো আমি যেটুকু পারছি সেটুকু ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি। জানি না সবাই এত সুন্দর ভিডিও কি করে করে, এত সুন্দর লাইটিং কি করে থাকে, কেউ জানলে আমাকে একটু বলে দাও, দয়া করে আমাকে সেইটুকু বুদ্ধি দিয়ে দাও, প্লিজ হেল্প মি। কমেন্টে সেইভাবে বলে দাও যেভাবে আমি বুঝতে পারবো। হি। তো এদিকের সেদিকের কথা বলতে বলতে আমার রং তুলির কাজ শেষ। এবার দেখো তোমরা মূর্তিটা, মানে ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবে, তোমরা জানালে আমার একটু ভালো লাগে, আরও মন চাই যে আরও ভিডিও বানাই। মা লক্ষ্মীর হাতে যে কলসিটা থাকে ওটা আমি লুকাই লুকাই রং করে নিয়েছি। আমি এটাকে ভাবতাম আগে যে এটা গাছ কৌটো। যাই হোক, টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে। রাধে রাধে।